নিষেধাজ্ঞা ওঠার পরও নতুন করে বাধা শুটিং ফ্লোর থেকে ফিরতে হলো প্রসেনজিৎ, অনির্বাণ এবং কৌশিক গঙ্গোপাধ্যায়। এই মুহূর্তে ফেডারেশন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলছেন দেখুন। আজকে যে পরিবেশ এবং পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেই সম্পর্কে আপনাদের জানাবো। সেটা হলো যে একটি ছবিকে কেন্দ্র করে আপনারা জানেন যে উদ্ভূত পরিস্থিতি আজ সৃষ্টি হয়েছে। এটার উদ্দেশ্য আমাদের ফেডারেশনের কলাকুশলীদের যে উদ্দেশ্য, অর্থাৎ আমাদের যে 26টি ইউনিয়ন আছে ফেডারেশনের আশ্রয়ে, তাদের রুটি রুজির প্রশ্ন 7 থেকে 8 হাজার যে আমাদের কলাকুশলী যারা রোজ আনে রোজ খায়, অর্থাৎ নো ওয়ার্ক নো পে, যাদের এই রকম অবস্থা, তারা কখনো কাজে কখনো কোথাও কোনো রকম কোনো অসহযোগিতা করেনি। তারা কাজ করতেই চান, তাই তারা কাজ থেকে চলে গেছেন, তারা উপস্থিত হননি। এই তথ্যটা কিন্তু সত্য নয়। আজকে যে ছবিটিকে কেন্দ্র করে এই সমস্ত প্রশ্ন উঠেছে, দেখা দিয়েছে এবং নানান রকম বিভ্রান্তিমূলক তথ্য সবার সামনে আসছে, তাদের কিন্তু সত্যিটা জানা উচিত। বাংলাদেশের একটি প্রোডাকশন আপনারা জানেন যে এখানে কাজ হচ্ছিল। আমাদের আপত্তি সেই জায়গায় নয়, আমরা বিভিন্ন জায়গার কাজ আমরা এখানে করে থাকি। আমাদের মূল লক্ষ্য, কলাকুশলীদের মূল লক্ষ্য, যে কোনো গুপি শুটিং হবে না। এই গুপি কথাটাতেও নাকি অনেকের আপত্তি আছে, আমরা সেইভাবেই তার ব্যাখ্যা করি। আমাদের যে সমস্ত কনভেনশনগুলো এখানে চালু আছে, অর্থাৎ শ্রমিক, কলাকুশলী, প্রযোজক এবং সবার সঙ্গে আমাদের একটা এগ্রিমেন্ট আছে। সেই এগ্রিমেন্ট অনুযায়ী আমরা কিন্তু কাজকর্ম করি, অর্থাৎ একটা প্রথা চালু আছে যে আমরা এইভাবেই কাজ করব। কিন্তু আমরা বেশ কিছুদিন ধরেই লক্ষ্য করছিলাম বিগত দিন থেকে যে প্রচুর পরিমাণে আমাদেরকে বঞ্চিত করে বেশ কিছু শুটিং চলছে এবং হচ্ছে। তাই আমরা সম্মিলিতভাবে ফেডারেশনের যে সর্বোচ্চ কমিটি, অর্থাৎ ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটি, যেখানে কিনা প্রতিটি গিল্ডের সভাপতি এবং সম্পাদকরা যুক্ত আছেন এবং তার উপরে আরও 5 জন করে কাউন্সিল সদস্যও আছেন। তাই আমরা বারবার এটা নিয়ে মিটিং করি এবং সেখানে সিদ্ধান্ত হয় যে এরপর আমাদের কিন্তু এই ব্যাপারে অন্তত আন্দোলন করতে হবে এবং লড়াই চালিয়ে যেতে হবে। সেই অনুযায়ী আমরা সিদ্ধান্ত নিই। বিশেষ করে আমাদের গত 5ই মে আমরা ফেডারেশনের যে 55তম বার্ষিক সাধারণ সভা করেছি, সেখানে সর্বসম্মতিক্রমে এটা পাশ করা হয় যে কোথাও যদি কোনো রকম গুপি শুটিং হয় তাহলে যে কোনো কলাকুশলী যুক্ত থাকবেন তাকে আমরা সাময়িকভাবে কাজ থেকে বিরত থাকতে বলবো, সেই সংশ্লিষ্ট গিল্ড থেকে। অর্থাৎ ফেডারেশন কিন্তু কাউকে সাসপেন্ড করতে পারে না, এইগুলো ভুল তথ্য যাচ্ছে আপনাদের কাছে। ফেডারেশন বলবে সংশ্লিষ্ট গিল্ডকে যে সেই কলাকুশলী সম্পর্কে যেন চিন্তাভাবনা করা হয়। সেক্ষেত্রে আমরা নন কোঅপারেশন করি সেই কলাকুশলীর সঙ্গে, অর্থাৎ যে তার সঙ্গে আমরা কাজ করব না, সেই স্বাধীনতা কিন্তু আমাদের আছে। কারণ যেহেতু আমরা ফ্রিল্যান্স, এটা আপনারাও জানেন। এবার যে ছবিটিকে কেন্দ্র করে এটা ঘটেছে সেটা হচ্ছে লঘু নামে একটি ছবি। সেই ছবিটির কলকাতায় শুটিং আরম্ভ হয়েছিল এবং আপনাদের জানিয়ে রাখি যে তথ্যটা একেবারেই সামনে আসছে না, সেই ছবিটি কিন্তু এখানে রেজিস্ট্রেশন হয়েছিল ইম্পাতে 17/11/23 তারিখে। আপনাদের কাছে কপি রয়েছে। 17/11-তে লঘু, যার কাহিনীকার হিসেবে চিরন্তন মুখার্জির নাম রয়েছে এবং এইটি গায়ত্রী ফিল্মসের নামে রেজিস্ট্রেশন রয়েছে। অরিন্দম দে অর্থাৎ মামদো, যিনি কলকাতার এই শুটিংটির পরিচালনা অর্থে বলছি এক্সিকিউট করার দায়িত্বে ছিলেন। পরবর্তীকালে আমাদের কোনো রকম কোনো অসুবিধা ছিল না, এখানে কাজটি হয়েছে। এবং আপনারা জানেন যে কলাকুশলীরা যখন একটা কাজ পান 10 দিন বা 12 দিনের, সেই শিডিউল যখন পান তারা সেইভাবে মানসিকভাবে প্রস্তুতি নেন যে একটা জায়গায় আমরা 12 দিনের কাজ করবো, আমরা অন্য জায়গায় যাব না। কিন্তু অদ্ভুতভাবে দেখা গেল যে 4 দিন এখানে শুটিং করে, আপনারা ইতিমধ্যেই হয়তো পেয়েছেন অনেকে, সেই শুটিং শিডিউলও এখানে রয়েছে আমাদের কাছে।
প্রোডাকশন ম্যানেজারকে মাননীয় প্রযোজক প্রোডাকশন ম্যানেজারকে যেটি পাঠিয়েছিলেন, এখানে কিন্তু আপনারা দেখুন তার তথ্য কিন্তু এখানে রয়েছে। অর্থাৎ 23 নভেম্বর কাঁচাবাড়ি লোকেশন বলছি আমি, 25 হাওড়া হাউস এবং চায়না টাউন প্লাস তালতলা, 27 তারিখে চার্চ, সুইমিং পুল এবং চুনওয়া, 28 তারিখে বোয়াবাগান এবং বিসিও অর্থাৎ ব্রিজের কাছাকাছি, 29-এ মিউজিক শপ প্লাস লোহিয়া সার্ভেন্ট কোয়ার্টার প্লাস লোহিয়া, 30 তারিখে অঞ্জলি জুয়েলার্সের বাড়ি। ডিসেম্বরের শিডিউলও দেওয়া হয়েছে, খেয়াল করুন। 2nd খেয়াদহ হাই স্কুল বানতলা এবং ক্যাপ্টেন হাউস, 4th হচ্ছে আটেক কেয়ার, 6th হচ্ছে টিটাগড় জুট মিল, 7th হচ্ছে জেল প্লাস নিউ আলিপুর বাড়ি। কিন্তু এখানে মাত্র 4 দিন শুটিং হলো। যারা এই শিডিউলটা পেলেন, যে সমস্ত কলাকুশলী, অর্থাৎ একটা ইউনিটের সঙ্গে আপনারা জানেন যে কম করে অন্তত 44 থেকে 45 জন কলাকুশলী জড়িত থাকেন, তারা তাদের অন্য কাজ ছেড়ে দিয়ে এই কাজটির সঙ্গে যুক্ত থাকবেন বলে এই শিডিউলটি পাওয়ার পরে তারা কিন্তু মানসিকভাবে প্রস্তুতি নিয়েছিলেন যে এই কাজটা তারা করবেন। কিন্তু কাউকে না জানিয়ে 4 দিন এখানে শুটিং করে প্রোগ্রামটা চলে গেল বাংলাদেশে। আমাদের ফেডারেশনকেও জানানো হয়নি, সেই সমস্ত কলাকুশলীদেরও জানানো হয়নি যে এই কাজটি বাংলাদেশে হচ্ছে। আমরা বিভিন্ন মারফত পরবর্তীকালে জানতে পারি যে এই ছবির পরিচালক রাহুল মুখার্জি, তিনি বাংলাদেশে গিয়ে এই ছবিটির কাজ সম্পূর্ণ করে এসেছেন। আমরা সঙ্গে সঙ্গে কিন্তু ডিরেক্টরস গিল্ড, অর্থাৎ তিনি যে গিল্ডের সদস্য, আমরা কিন্তু সঙ্গে সঙ্গে আমরা ডিরেক্টরস গিল্ডকে কিন্তু এটা জানাই বিষয়টি। ডিরেক্টরস গিল্ডকে জানানোর পরে তখন তারা রাহুল বাবুকে চিঠি পাঠান বা মেল পাঠান এবং রাহুল বাবু তার উত্তরে জানান, এখানে সে চিঠিও রয়েছে, এটা না, এই যে কপি তার, রাহুল বাবু তার উত্তরে জানান, বলেনি, একটুখানি বলেনি প্লিজ। তিনি জানান এটা হচ্ছে জুলাই 10 তারিখ। তার আগে 9 তারিখে তিনি ফেডারেশনে এসেছিলেন ডিরেক্টর গিল্ডের সভাপতির সঙ্গে, এখানে আলোচনা হয়, তিনি অপরাধ স্বীকার করেন, সেই অনুযায়ী ডিরেক্টর গিল্ড তাকে চিঠি দেয় এবং ডিরেক্টর গিল্ডের কাছে তিনি স্বীকার করেন এবং এখানেও তিনি স্বীকার করে গেছেন যে এটা আমার অন্যায় হয়েছে। তাহলে তিনি যদি অন্যায় না করবেন তাহলে অপরাধ স্বীকার করলেন কোন কিসের ভিত্তিতে? এটা বারবার ধরে বলা হচ্ছে যে তিনি কোনো অন্যায় করেননি, তাহলে তিনি অন্যায় স্বীকার করলেন কি করে? বা তার সংশ্লিষ্ট গিল্ড ফেডারেশনকে বিভ্রান্ত করেছেন নিশ্চয়ই। কিভাবে জানালেন যে তিনি অপরাধ করেছেন? অ্যাকর্ডিং রাহুল বাবুর ভার্সান, এখানে সমস্তগুলো ডকুমেন্টস, এগুলো কোনোটা আমাদের বানানো কথা নয়, কিন্তু আমরা সমস্ত ডকুমেন্টসগুলোই আপনার থেকে প্রডিউস করেছি, সেটা আপনারা একটুখানি দেখে নেবেন। তার পরবর্তীকালে আমরা জানতে পারলাম, তারপরে যখন এই পরিবেশ এবং পরিস্থিতি সৃষ্টি হলো, তখন তারা ডিরেক্টর গিল্ড যে আমরা বললাম যে আপনারা কি সিদ্ধান্ত নিচ্ছেন। ফেডারেশনের সর্বোচ্চ নীতি নির্ধারক কমিটি, এক্সিকিউটিভ কমিটি, তারা সিদ্ধান্ত নিয়েছিলেন। কারণ ইতিপূর্বে জানেন একটা অন্য ছবির ক্ষেত্রেও আমরা প্রায় 14 জন কলাকুশলীকে এরকম সাময়িক আমরা বিরতি নিতে বলেছিলাম কাজ থেকে, সেক্ষেত্রে তারা নিয়েছিলেন এবং সেই ইনস্ট্যান্টকে আমরা সামনে রেখে আমরা ডিরেক্টর গিল্ডকেও বলেছিলাম এবং তারা সিদ্ধান্ত নিয়েছিলেন তাদের সদস্যকে তারা কিন্তু 3 মাস বিরতি তারা নেবেন এবং বলেছিলেন সে অনুযায়ী। তো পরবর্তীকালে সেটাকে মান্যতা দিয়ে আমাদের কাছে কিন্তু প্রডিউসারের চিঠি আসে, SBF, সেখান থেকে চিঠি পাঠানো হয় যে এই ছবিটির পরিচালনা করবেন সৌমিক হালদার, যিনি আগে সিনেমাটোগ্রাফার ছিলেন, এবং সেই চিঠিও এখানে রয়েছে। আছে এটা
প্রযোজকের তরফ থেকে তাহলে জানিয়ে দেওয়া হয়েছিল ফেডারেশনকে যে আমাদের এই ছবির পরিচালক হচ্ছেন সৌমিক হালদার, এবং সেখানে আরেকটি তারা রিকোয়েস্ট করেছিলেন যে এবং রাহুল হচ্ছে ক্রিয়েটিভ প্রডিউসার। আমাদের সেখানে কোনো আপত্তি থাকার কথা নয়। আমাদের কোনো কলাকুশলী একবারও বলেননি যে আমরা কাজ করব না। তাহলে এবং এটা কিন্তু অফিসিয়াল আমরা জানিয়ে দিয়েছি, আপনারা দেখুন, এটার ডেট হচ্ছে 26শে জুলাই, আমরা জানিয়ে দিয়েছি। তার কারণও বলি, সেটা হচ্ছে আমাদের এটা তো মেল দেখতেই পাচ্ছেন। তার পরবর্তীকালে এর একটু প্রেক্ষাপট বলি। আমাদের মাননীয় মন্ত্রী এবং টেলি একাডেমির চেয়ারম্যান শ্রী অরূপ বিশ্বাস এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ইন্ডাস্ট্রির বুম্বাদা বলে যিনি পরিচিত, এবং তিনি আমাদের ইন্ডাস্ট্রির অভিভাবক এবং এই ছবির অভিনেতাও, এবং এসবিএফ এর কর্ণধার, এরা উপস্থিত ছিলেন। আমরা আমাদের ফেডারেশনের মিটিং সমাপ্ত করে আমরা রাত্রিরে মাননীয় টেলি একাডেমির চেয়ারম্যান মিটিংয়ে বসি ওখানে, এবং সেই মিটিংয়ে তারা তাদের বক্তব্য বলেন এবং রিকোয়েস্ট করেন। আমরা বলি ঠিক আছে, আমরা আমাদের যেহেতু সর্বোচ্চ নীতি নির্ধারণ কমিটি রয়েছে, আমরা কিন্তু সেখান থেকে বেরিয়ে এসে পরের দিনই জরুরি ভিত্তিতে সমস্ত গিল্ডের প্রেসিডেন্ট, সেক্রেটারি সহ অন্যান্য কিছু আমন্ত্রিত সদস্যকে আমরা সেখানে নিয়ে জরুরি বৈঠকে বসি, এবং সেখানে সিদ্ধান্ত হয় অন্যান্য যে সমস্ত সদস্যরা ছিলেন তারা কিন্তু কেউই রাহুলবাবু শুটিংয়ে উপস্থিত থাকুন তারা কিন্তু চাননি। কিন্তু আমরা যথেষ্ট সম্মান দিয়ে, অর্থাৎ টালিগঞ্জের অভিভাবক অরূপ বিশ্বাস, প্রসেনজিৎ চ্যাটার্জি ইন্ডাস্ট্রির আমাদের অভিভাবক, এবং এসবিএফ একটি প্রযোজনা সংস্থা, তাদেরকে সম্মান দিয়ে আমরা আমাদের মাননীয় সভাপতি স্বরূপ বিশ্বাস সবার কাছে রিকোয়েস্ট করেন, অনুরোধ রাখেন যে এটা কোনোভাবে কনসিডার করা যায় কিনা। আমরা আমাদের মাননীয় সভাপতিকে মান্যতা দিয়ে সমস্ত সংগঠনের সভাপতি, সম্পাদকেরা আমরা সিদ্ধান্ত নিই যে আমাদের স্বার্থে এবং একটি প্রোডাকশন যাতে কোনোভাবে বন্ধ না হয়, তার কারণ আগেও আপনাদের বলেছি যে আমরা কাজ বন্ধের পরিপন্থী, আমরা কখনোই কোনো কাজ বন্ধ করতে চাই না, কারণ এটা আমাদের রুটি রোজগার। একজন নয়, 7-8 হাজার কলাকুশলী, এবং আজকে যেভাবে স্মুথলি চলছে ইন্ডাস্ট্রি, কেউ অন্তত কোনো কলাকুশলী, আগে যেগুলো হতো যে কাজ না করে পয়সা নেওয়া, আগে যেটা হতো যে এই নির্দিষ্ট, কারণ আমাদের প্রতিটি জায়গায় এইগুলো কিন্তু রয়েছে আমাদের। আমরা আবারও বলছি, আমরা যখন আজকে দেখলাম, আমরা আজকেও আমাদের লোকজন কাজে এসেছিল, আমাদের এই চিঠি অনুযায়ী আমরা দেখলাম যে সেখানে আমরা মান্যতা দিয়েছি, এবং সেক্ষেত্রে আমরা কাজ করতে আগ্রহী, আমাদের কোনো রকম কাজ করতে অসুবিধে নেই। কিন্তু সৌমিক হালদার ডিরেক্টর, আমরা এসে কিন্তু সৌমিক হালদারকে পরিচালক হিসেবে দেখতে পাইনি, তাই আমাদের কলাকুশলীরা কিন্তু আজকে সেখান থেকে কাজ থেকে চলে গেছে গতকাল। না, আসলে কল লিস্টে যেটা এসেছিল সেখানে হচ্ছে রাহুল মুখার্জির নামটা আছে, তা আমরা চাইছি সৌভিকের নাম থাকবে। মানে আমরা রাহুল মুখার্জির নামটা কল লিস্টে দেখছি, কালকে যে কল লিস্টটা দেওয়া হয়েছে তাতে দেখা যাচ্ছে ওনার নাম, কিন্তু ওনাকে তো ডিরেক্টর হিসেবে আমরা চাই না, উনি তো এক্সিকিউটিভ মানে কি ক্রিয়েটিভ প্রডিউসার হিসেবে থাকবে। ফলে আমরা এখানে কোথাও রাজবাড়ি হয়নি, না আমরা উত্তর দিচ্ছি সরকার। যেটা হচ্ছে যে আমাদের বক্তব্য হচ্ছে আমরা কোঅপারেট করতে চাই এসবিএফ এ রেখে, আমাদের দিক দিয়ে কোনো অসুবিধা নেই, আমাদের যারা মেম্বার্স তারা যাবে, কাজ করবে,
যদি সেখানে ডিরেক্টর হিসেবে আমরা শ্রমিক হালদারকে দেখতে পাই বা তার নাম থাকলে আমাদের কোনো অসুবিধা নেই। না না, এটা অন্য প্রসঙ্গে তো আছে না, সব উত্তর দেবো। আজকে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার একমাত্র কারণ হচ্ছে গুপি শুটিং। আমরা ফেডারেশন তথা আমাদের যে 26টা গিল্ড আছে কেউই আমরা চাই না গুপি শুটিং হোক, এবং যিনি বা যারা গুপি শুটিং করবেন আমরা তাদের বিপক্ষে। এটা সবসময় আমাদের এই নীতিতেই আমরা বিশ্বাস করি। আমরা কথা বলিনি, আমরা ফেডারেশনের 7 থেকে 8,000 লোক সদস্য, আমরা কিন্তু এই প্রফেশনের উপর নির্ভরশীল। আমরা দিন আনি দিন খাই। আজকে একটা দিন শুটিং বন্ধ হওয়া মানে ইন্ডাস্ট্রির অনেক ক্ষতি। আমরা কেউই কিন্তু সেটা চাই না। তো আমরা চাই যিনি এই শুটিংটা করছেন, গুপি শুটিং করছেন, তার সঙ্গে আমরা কিন্তু কেউই নেই, তাকে আমরা সমর্থন করি না। এবং আমরা আজ বললে আজই শুটিং করতে চাই, কিন্তু প্রত্যেকটা নিয়ম মেনে, আইন মেনে, সবকিছু মেনে, প্রপার লোকজন নিয়ে কেউ যদি শুটিং করেন তাহলে আমরা রাজি, না হলে আমরা রাজি নই। ধন্যবাদ। আমাদের যুগ্ম সম্পাদক মহাশয় আপনাদের কাছে সব বিশ্লেষণ করলেন যে শেষ আপডেট যা পাওয়া তাতে পরশুদিন পর্যন্ত ডিরেক্টর গিল্ডের সম্পাদক আপনাদের কাছে বিবৃতি দিয়েছিলেন। আপনারা জানেন যে ফ্লোরে রাহুল বাবু ক্রিয়েটিভ প্রডিউসার হিসাবে থাকবেন, শ্রমিক হালদার ডিরেক্টর থাকবেন। কিন্তু বাস্তবে কালকে যখন আমাদের কলশিট দেওয়া হলো আমরা তখন দেখলাম রাহুল মুখার্জি ডিরেক্টর, যাকে আমরা নন কোঅপারেশন করেছি, তার সঙ্গে আমরা কাজ করব না, কারণ তিনি গুপি শুটিং করেছেন। এই হচ্ছে আমাদের বক্তব্য। নেক্সট আমাদের ছবির ক্ষেত্রে কোনো বাউন্ড নেই। এই কথাটা প্রথম থেকেই বলা হচ্ছে যে এইটা উনি কোনো অন্যায় কাজ করেনি, বাংলাদেশে গেছে, কোনো অন্যায় কাজ করেনি। তো ছবির ক্ষেত্রে আমাদের কোনো বাউন্ড নেই বলে এই শুটিংটা পরপর 4 দিন যে কলকাতা হয়েছে, একদিন হয়েছে 20 ঘন্টা, একদিন হয়েছে 19 ঘন্টা, একদিন হয়েছে 21 ঘন্টা শুটিং হয়েছে। 3 দিন যে শুটিং হয়েছে, টোটাল শুটিং এর হলে দেখা যাবে 79 ঘন্টা শুটিং হয়েছে। মানে ছবির ক্ষেত্রে বাউন্ড নেই বলেই শুটিংটা 21 ঘন্টা, 20 ঘন্টা, 2 দিন 19 ঘন্টা শুটিং হয়েছে। যদি এটা ছবি না হতো তাহলে প্রত্যেকটা ওয়েব সিরিজ আপনারা খবর নিয়ে দেখতে পারেন, প্রত্যেকটা ওয়েব সিরিজ 14 ঘন্টার বেশি হয় না। বিগত দিনে 1 বছর আগে আবার প্রলয় বলে একটা প্রোডাকশন 14 ঘন্টার বেশি হয়েছিল বলে কলাকুশলীরা বেরিয়ে এসেছিল এবং 14 ঘন্টা বেশি শুটিং করেনি। সেখানে মাননীয় বিধায়ক তথা টেলি একাডেমির চেয়ারম্যান রাজ চক্রবর্তী বাবু প্রেজেন্ট ছিলেন। সেক্ষেত্রে সেই শুটিংটা 14 ঘন্টার বেশি হয়েছিল বলে মিডিয়া তো প্রচুর জায়গায় টেলিকাস্ট হয়েছিল যে রাজ চক্রবর্তীর শুটিং এর পর টেকনিশিয়ানরা করেনি কি ফেডারেশনে অমুক অমুক অমুক। তাহলে যদি এইটা ছবি না হয় তাহলে আপনারা রাহুল বাবুকে প্রশ্ন করুন যে আপনারা এইটা লৌহু বলে ইম্পায় রেজিস্ট্রেশন করেছেন, ইম্পাতে রেজিস্টার্ড আছে এটা লৌহু, এবং ওনার নাম চিরন্তন ব্যানার্জি, আপনারা যাকে মুখার্জি, যাকে আপনারা রাহুল মুখার্জি বলে চেনেন, তাহলে আপনি কোন ভিত্তিতে, যেখানে টেলি একাডেমির চেয়ারম্যান 14 ঘন্টার জায়গায় 15 ঘন্টা শুটিং করতে পারেন না, তাহলে আপনি কত বড় মানুষ যে 14 ঘন্টার যে ওয়েব সিরিজ সেটা আপনি সবাইকে বুড়ো আঙ্গুল দেখিয়ে 21 ঘন্টা, 20 ঘন্টা, 19 ঘন্টা শুটিং করলেন? এই জবাবটা আগে আপনি ওনাদের থেকে নিন, তারপর আপনাদের বলুন। সেই লজিকে আমাদের ইম্পায়ার যে রুলস আছে, মিনিমাম আউটডোর মানে অন্য দেশে গেলে, অন্য কান্ট্রিতে গেলে 19 জন টেকনিশিয়ান আমাদের যায়। ওই ক্ষেত্রে উনি কাউকে না জানিয়ে 19 জন টেকনিশিয়ানকে ন্যূনতম না নিয়ে উনি বাংলাদেশে শুটিং করতে গেছেন।